Hey, assalamu alaikum, everybody. Can you all hear me? Walaikum Yes, assalam. ma'am. Yes, we can hear you. Okay, so how are you all doing? Alhamdulillah, miss. How about you? Fine, alhamdulillah. Okay, so how is your preparation going on? Are you practicing? Yes, miss. We are practicing at home, Did but it? didn't progress rapidly. Okay. I Um, okay, so do you think there is an improvement in your reading? mm, no, miss, not that much. A little. For reading, the thing is you need to sit with all the techniques that I provide because we have class for like 1.5 hours. That is not enough. You need to use that technique and use it for yourself, right? So that is the Yes. main thing because otherwise it's like you need extra practice. Like you need to use the strategy and sit with you. If I could, then I would have sat with you for a long time. But it's just, I can only give that much of amount of time. So, anyways, I hope you keep practicing all of those. I can give you one trick that is ধরেন আমি হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেনের জন্য একটা সার্টেন একটা ট্রিক দিলাম তো সেটাকে আপনি আপনার সামনে রাখবেন যে আমাকে এই মাইন্ডসেটে চিন্তা করতে হবে ওই মাইন্ডসেটে চিন্তা করতে হবে মানে আচ্ছা সবাই একটু ক্যামেরাটা অন করেন আই ফিল ভেরি অড যে আমি হচ্ছে মাত্র কথা বলতেছি আর কেউ নাই ওকে সো ইটস লাইক থ্যাংক ইউ মিস খুশি তো ইটস লাইক হচ্ছে আপনি যদি ওরকম করেন তাহলে আস্তে আস্তে দেখবেন যে একটা ইমপ্রুভমেন্ট আসবে সো ইটস জাস্ট দ্যাট মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে ইটস নট আপনি কয়টা করতেছেন দ্যাটস নট দ্য ইমপ্রুভমেন্ট উই আর লুকিং ফর আপনি যেটা করতে হবে যে কোন টাইপ অফ কোশ্চেনের জন্য মিস কোন হচ্ছে স্ট্র্যাটেজিটা দিয়েছে ওইটা আমার সামনে রেখে বারবার ট্রেন করতে হবে আমার থিঙ্কিং প্রসেসটাতে দ্যাট ইজ দ্য ওয়ে উই ডু ইট কারণ আপনি 100টা করেন 200টা করেন তাও হচ্ছে ইউ আর নট ডুইং বেটার কোনো ইমপ্রুভমেন্ট আসতেছে না তার মানে থিঙ্কিং স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে ইটস নট অ্যাবাউট প্র্যাকটিসিং দ্য ইটস অ্যাবাউট চেঞ্জিং ইয়োর মাইন্ডসেট or চেঞ্জিং ইট টু আ ওয়ে দ্যাট আই এম থিঙ্কিং তো ওভাবে করে হচ্ছে যদি করেন তখন যে আপনি চেঞ্জ দেখবেন আদারওয়াইজ আপনি আরো অনেক অনেক প্র্যাকটিস করবেন কোনো চেঞ্জ দেখবেন না So I hope you do that. And let's begin. আজকে হচ্ছে probably our last class in reading যদি আমি এটা cover করতে পারি. We have one more left. আমি হচ্ছে I did about matching headings কিন্তু matching information or names টা করা হয় নাই। তো এটাই হচ্ছে বাকি তো রিডিং এর ওয়ান অফ দ্য মোস্ট কমন পার্ট ইজ আপনাকে হচ্ছে ইনফরমেশন ম্যাচ করতে হবে বা কোন মানুষ কি বলছে কোন সায়েন্টিস্টটা কি বলছে বা কোন এই ছেলেটা কি বলছে ওই মেয়েটা কি বলছে ওই জিনিসটা বের করে আনতে হবে যে ওনার অপিনিয়নটা কি উনি হয়তো বা একটা কিছু বলছে ওটার আসলে মেইন যুক্তিটা কি ফর এক্সাম্পল আমি অনেক কিছু বললাম এর মধ্যে একটাই কি পয়েন্ট কিন্তু যে আমি মানে আমার ধারা বলা হয়েছে ওটার কি ফিগার আউট করতে হবে যে আমি এক কথা কথা বললাম মিস মেজাবিন একটা কথা বললো মূল কথাটা কি এটা বের করতে হবে ওটা হচ্ছে ম্যাচিং নেমস ইনফরমেশন হচ্ছে হেডিং এর থেকে একটু আলাদা হ্যাঁ এই যে আমরা ছিল কি হেডিং এ কি ছিল যে আমাদের ওখানে একটা প্যাসেজ থাকবে প্যাসেজটা পড়বো প্যাসেজটা পড়ার পরে উই উইল হ্যাভ লাইক সার্টেন যে আচ্ছা এখানে যদি আমি একটা হেডলাইন দিই তাহলে ওখানে ওই হেডলাইনটাতে কি দিব যে হেডলাইনটা পড়লে যেন বুঝতে পারি যে আমার এন্টায়ার থিং কি রিলেটেড কিন্তু যদি ম্যাচিং ইনফরমেশন থাকে যে এরকম উইথ সেকশন কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন তখন একটু ভিন্ন তখন আমাকে বের করতে হবে যে এই যে পার্টিকুলার জিনিসটা লেখা এই তথ্যটা আমার কোন প্যাসেজে আছে এ মানে কোন প্যাসেজ না সরি কোন প্যারাগ্রাফে আছে এতে না বিতে না সিতে দিতে তো ডিফারেন্সটা কি একটা হচ্ছিল ম্যাচিং হেডিংস হেডিং হচ্ছে নিউজ পেপার হেডলাইনের মতো যে আমি ওই জিনিসটা পড়লে মূল অংশ ওখানে পাবো তো এটা কিন্তু মূল অংশ না দিস ইজ ইজিয়ার কারণ কোন প্যারাগ্রাফে এই যে ইনফরমেশনটা দিছে যে রেফারেন্স টু টাইপ অফ টমেটো দ্যাট ক্যান রেজিস্ট আ ডেঞ্জারাস ইনফেকশন এই ইনফরমেশনটা আমার প্যাসেজ প্যারাগ্রাফে আছে জিনিসটা বুঝেন একটা আছে আমাদের ম্যাচিং হেডিং হেডিংটা হচ্ছে কি একটা হচ্ছে শিরোনামের মতন হেডলাইনের মতন কোন হেডলাইনটা দিলে আমার ওই পুরো প্যারাগ্রাফে তো অনেক আইডিয়া অনেক অনেক জিনিস লেখা মেন তথ্যটা কি ফর এক্সাম্পল যদি আমরা বলি যে আমাদের ইকোনমি লাইক ড্রাউন্ড আওয়ার ইকোনমি অথবা বলতে পারি একটা বিজনেসম্যান ব্যাংক্রাফট ব্যাংক্রাফট তো বুঝি আমরা জানি তাই না তাদের অনেক লস হয়েছে সে আর বিজনেস ওই ভালো পর্যায়ে নাই
দ্যাটস ব্যাংক্রাফট, তার টাকা নাই, তার আরো লোন বেড়ে গেছে। তো ওরকম ওটা হচ্ছে যদি আমি হেডলাইন দিই যে ফর এক্সাম্পল মিস্টার জোনাস ইজ ব্যাংক্রাফট, এখন ওটার নিচে অনেক 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 তথ্য থাকবে, সব তথ্য মিলিয়ে একটা মূল অংশ বের হচ্ছে। তো আমি তো আমার হেডলাইনটা তখন কি হচ্ছে, মিস্টার জোনাস ইজ ব্যাংক্রাফট, ওটাই হচ্ছে আমার ম্যাচিং হেডিং। কিন্তু ম্যাচিং ইনফরমেশন কি, ওই ইনফরমেশন ধরেন হচ্ছে আমি যে মিস্টার জোনাস ইজ ব্যাকগ্রাউন্ড, এটা নিশ্চয় যখন পড়বো ডিটেলস এ পড়বো, তার মাঝে মাঝে যে কথাগুলো থাকবে, যে ইনফরমেশন গুলো মিলে মানে ওই জিনিসটা বুঝাবে, সেটা হচ্ছে এখানে বুঝতে হবে। সো এটা হচ্ছে ডিরেক্ট ইনফরমেশন। আবার ম্যাচিং হেডিংস কিন্তু ডিরেক্ট না, পুরোটুকু বুঝতে হবে, বুঝে তারপর আমি একটা হেডলাইনে আসবো। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু। তারপর আসি লিস্ট অফ হেডিংস, এই যে এরকম, হ্যাঁ, যেটা আমি বললাম মেইন আইডিয়া। তো প্যারাগ্রাফ এর কি আইডিয়া ছিল, এটা হচ্ছে তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। তো লোকেট স্পেসিফিক মানে একদম ডিরেক্ট। এখন আমি যদি বলি আমি আশিকা স্টপড হ্যাভ কফি ইনটেক, এটা হচ্ছে হেডলাইনটা, কিন্তু ভিতরে তো স্পেসিফিক ডিটেল যে আমি কেন ছাড়লাম, তাই না? আমি কেন ছাড়লাম ওটা ডিটেল আছে, বা আমি হচ্ছে অনেকগুলো প্যারাগ্রাফ থাকবে, এক একটা প্যারাগ্রাফে এক একটা জিনিস মেনশন থাকবে আমার, রাইট? সো কোন প্যারাগ্রাফে কোন জিনিসটা মেনশন, এই জিনিসটা আমি এখানে বের করবো। মেইন আইডিয়াতে আবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার, এখানে আমি হচ্ছে এই টাইম ওয়েন অপরচুনিটিজ ওয়েল লিমিটেড, আমি পুরো একটা প্যারাগ্রাফ পড়ে জানো এটাকে আমি একটা শিরোনাম হিসেবে ইউজ করতে পারি। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু। সো দ্যাটস হোয়াট উই উইল ডু ফার্স্ট অফ অল। এই যে এখানে আরেকটা জিনিস আছে, ইনফরমেশন অবশ্যই ইম্পর্টেন্ট অ্যাজ ইউ নো। তাহলে এখানে দেখে একটা ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। তো এখানে তো 14 নাম্বার কোয়েশ্চেনটা একটা ডিটেইল, একটা ইনফরমেশন। এখন এই প্যারাগ্রাফ এটা এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন ইনফরমেশনটা এই প্যারাগ্রাফ এতে আছে। যে 14 নাম্বারে যে ইনফরমেশন দিছে যে রেফারেন্স টু আ টাইপ অফ টমেটো দ্যাট ক্যান রেজিস্ট আ ডেঞ্জারাস ইনফেকশন, তাহলে ওই যে টমেটোর কথাটা বলাটা, যে যেটা হচ্ছে ডেঞ্জারাস ইনফেকশনকে রেজিস্ট করতে পারবে, মানে প্রতিরোধ করতে পারবে, এই কথাটা কি এখানে মেনশন করা আছে কিনা, না হলে তাহলে পণ্যটা পড়বেন, তারপর ওটার সাথে এটা মিলতেছে কিনা। আর একই লেটার আমরা একটা নাম্বারের বেশিতে ইউজ করতে পারবো। সো প্যারাগ্রাফ এ কোন কোন নাম্বারে হতে পারে এটা বুঝতে হবে, নাকি একটাতেই হবে, এই জিনিসটা বের করতে হবে। সো ফার্স্ট অফ অল এটা কিন্তু শিরোনামটা না, ইটস লাইক এই যে পার্টিকুলার ইনফরমেশন যেগুলা এই প্যারাগ্রাফ এর সাথে কোনটা মিলে। সো নাও ইউ হ্যাভ টু টেল মি এই যে প্যারাগ্রাফ এটা, এই যে তিন চার পাঁচ পাঁচটার মধ্যে কোন ইনফরমেশনটা এই প্যারাগ্রাফ এতে আছে, এই জিনিসটা বের করতে হবে। এই পাঁচটার মধ্যে কোন ইনফরমেশনটা প্যারাগ্রাফ এতে আছে। ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড কি বের করতে হবে? হ্যালো, বুঝতে ইয়েস পেরেছেন মিস, কি করতে হবে? হ্যাঁ। এই তো পাঁচটার এখানে মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, কোন ইনফরমেশনটা এতে মানে এই যে আমি যে প্যারাগ্রাফটা দেখাচ্ছি এটা আছে, এটা বের করো। মানে এই পাঁচটার মধ্যে এই পাঁচটা যে এগুলো দেওয়া আছে 14 থেকে 18 পর্যন্ত, এগুলা এখানে আছে কিনা? হ্যাঁ, কোনটার মধ্যে আছে মানে কোনটার সাথে হচ্ছে মিলতেছে, বা কোন ইনফরমেশনটা এই এই প্যারাগ্রাফ এতে আছে। প্যারাগ্রাফের সাথে মিশছে, আচ্ছা। তো বের করেন যে 14 নাম্বারটা এর সাথে মিলতেছে, না 15 নাম্বারটা, না 16 নাম্বারটা, কোনটা।
Recording in progress. Okay, start writing the answer. Seema Dash. Okay. Hello, is this your first class? Yes, miss. How are you? I'm fine. How are you? Same. Can you turn on your camera? Because I am in a totally homely place. That's okay. It's fine. Okay, never mind. So it's your first class today, right? Yes. ওকে, তো আজকে আমরা হচ্ছে যেটা করছি সেটা হচ্ছে রিডিং এর একটা টাইপ অফ কোয়েশ্চেন, যেটা হচ্ছে আপনার অ্যাবাউট ফাইন্ডিং দ্য ইনফরমেশন। তো এখানে দেখেন 14 নাম্বার, 15 নাম্বার, ফ্রম 14 to 18 বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে। আমাকে বের করতে হবে যে এই যে আমার প্যারাগ্রাফের মধ্যে এই এই পাঁচটার মধ্যে কোন স্টেটমেন্টটার সাথে মিলে, বা এই কোন ইনফরমেশনটা এই প্যারাগ্রাফ এতে দেওয়া আছে, এটা বের করতে হবে। একটু দেখেন যে প্যারাগ্রাফ এতে এই পাঁচটার মধ্যে কোন ইনফরমেশন দেওয়া আছে। Okay, Okay, miss. so try to find that. Okay. Okay, ma'am. আচ্ছা বেশিটা করো না। হ্যাঁ হ্যাঁ। Okay, Mr. Aminul, is this your first class? Mr. Aminul? আচ্ছা, কাইন্ডলি সবাই হচ্ছে চ্যাট বক্সে সবার অ্যান্সারটা দিয়ে দেন আস্তে আস্তে, লাইক ইন উইদিন দ্য নেক্সট 2 মিনিটস সবাই ইনপুট করুন। ম্যাম আমি ঠিকভাবে বুঝতে পারছি না। একটা অ্যান্সার দিয়ে একটু বুঝিয়ে দেওয়া যাবে কোনোভাবে, যে কোনো একটা? আচ্ছা, যতটা মনে হয়, জাস্ট সাপোজ এটা জাস্ট সামনে দেওয়া দেওয়া হয়েছে, হ্যাঁ, যে এখানে 14 নাম্বার, 15 নাম্বার যে কোনো একটা স্টেটমেন্ট দেওয়া, কোন স্টেটমেন্টটা আছে যেটা মনে হয়, জাস্ট গেস হোক, তারপর আমি বুঝাই দেবো অবশ্যই। দ্যাটস হাউ ইউ ডু। তাহলে কোনটা হচ্ছে না কোনটা হবে, তাহলে আই ক্যান আচ্ছা, গিভ ইউ ইটস দ্য থিং। লাইক যে
এখানে সেন্টেন্স, যে কোনো একটা সেন্টেন্স অথবা এর সাথে মিল আছে এরকম একটা সেন্টেন্স আমার টেক্সটের মধ্যে আছে, এরকম একটা ব্যাপার, এটা চুজ রাইট, করতে হবে। রাইট। যেটা আছে ওটা চুজ করতে হবে, হ্যাঁ, জাস্ট ওই যে নাম্বারটা। এটা তো ধরুন হচ্ছে প্যাসেজ নাম্বার এ, এ। রাইট? প্যাসেজ হ্যাঁ এ। হ্যাঁ। তো প্যাসেজ এ ধরুন হচ্ছে 14 নাম্বার যদি হচ্ছে মিলে, তাহলে আমি বলবো যে আচ্ছা প্যাসেজ এ তে এই এই ইনফরমেশনটা আছে। আর যদি পনেরো ওকে। নাম্বার হয় তাহলে আমি বলবো যে এই 15 নাম্বারে যে কথাটা হ্যাঁ এটা হ্যাঁ, অ্যান্সারটা আমাদের প্যাসেজ 15। এ। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, অ্যান্সারটা হবে এ এর 14 15 বা যে নাম্বারটা। হ্যাঁ, হ্যাঁ, যে কোনটার সাথে মিলতেছে। বা আমি যদি বলতাম যে 16 আর নাম্বার অফ হুম হুম এক্সাম্পলস অফ প্ল্যান্স, তার মানে হুম। এই যে প্ল্যান্স এর এটা এটা এক্সাম্পলস অ্যান্সার। আছে। হ্যাঁ, হ্যাঁ, এই ইনফরমেশন গুলো আছে। তো যেটা মনে হয় ফার্স্ট অফ অল এটা দেন, যেহেতু এটা ফার্স্ট টাইম করছেন, তো অবশ্যই আই এম গোনা এক্সপ্লেন, বাট বিফোর দ্যাট আই ওয়ান্ট ইউ টু ইউজ ইউর মাইন্ড। তাহলে যখন আমি এক্সপ্লেন করবো তাহলে হচ্ছে জিনিসটা আরো ভালো করে বুঝবেন। আদারওয়াইজ যদি আমি জাস্ট ওটা জাস্ট স্পুন ফিট করে দেই, দেন দ্য থিং ইজ আপনি ওটা থিঙ্ক করবেন না, তখন ওটা বুঝবেনও না। দ্যাটস দ্য রিজন আই এম টেলিং ইউ টু ডু ইট ফার্স্ট। মিস, আমি তো ওভারঅল প্যারাগ্রাফটা পড়েছি। এখন এটার মধ্যে কি মূল ইনফরমেশন দিতে হবে নাকি জাস্ট একটা লাইন যেটা মিলছে সেটা দিতে হবে? একটা লাইন বা এখানে যে কথাটা, এই যে ইনফরমেশনটা এখানে আছে কিনা, যে রেফারেন্স টু আ টাইপ অফ টমেটো, তার মানে কোন একটা টমেটো টাইপ আছে কিনা, যেটা হচ্ছে আপনার ডেঞ্জারাস ইনফেকশনকে প্রতিরোধ করতে হবে, এরকম কোনো কথা মেনশন করা আছে কিনা, এটা বের করতে হবে। এটা যদি না থাকে তার মানে 14-এ এ নাই, তাই না? আবার যদি বলে এক্সপ্লেনেশন অফ হাউ প্রবলেমস ক্যান অ্যারাইজ, যে একটা এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে যে প্রবলেম কিভাবে হতে পারে যদি আমরা একটা টমেটো প্ল্যান্টের উপরে ফোকাস থাকি, তাহলে এরকম কোনো এক্সপ্লেনেশন দেওয়া আছে কিনা এটা চেক করতে হবে। বুঝতে ওকে। পারছেন যে কোন পেয়ারটা কোন লাইনের সাথে আর কি ইনফরমেশনটা। তো ইটস লাইক ইনফরমেশন, এই যে এক্সাক্ট এই লাইন যে থাকবে এমন না, এখানে যে কথাটা বলা আছে এই ইনফরমেশনটা কোথায়, এরকম করে বের করে তারপর জাস্ট গিভ ইট। এক্সকিউজ মি মিস, ইয়েস। আমি একটু কনফিউজ যে আমার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার আছে কিনা। আসমি। আপনি প্যারা 1 বলেছেন, প্যারা 1, প্যারা এ বলেছেন তাই তো? রাইট। এর সঙ্গে নিচের যে 14 টু 18 যে স্টেটমেন্ট গুলো আছে, হুম। এটা কোনটা ম্যাচ করে তাই তো? রাইট। তাহলে আমি আনসার যখন দেব 14 15 16 17 18 হুম। প্রতিটাই কি লিখতে হবে ইয়েস অর নো? ইয়েস অর নো না, এখানে আনসারটা জাস্ট কি হচ্ছে হবে? আমার কথাটা কি হবে যে এই প্যারাগ্রাফ এ যে এটা কোন স্টেটমেন্টের সাথে মিলতেছে। যদি 14 এর সাথে মিলে তখন বলবে যে 14 এর জন্য এ। বুঝতে পারছেন? ওকে 15 এর সাথে এরকম না। ওকে ওকে, থ্যাংক ইউ। সো একটু কষ্ট করে জাস্ট থিঙ্ক যে আপনাকে এটা কখনো শেখানো হয় নাই, জাস্ট আপনি র্যান্ডমলি আজকে এটা ফার্স্ট টাইম করতেছেন, ইটস ফাইন। যেহেতু আমি ইউর টিচার, আই এম গোনা টিচ ইউ। সো জাস্ট হচ্ছে একটা গেস ওয়ার্ক দেন, কিন্তু আমাকে এক্সপ্লেনেশন দিতে হবে যে এটা কেন মনে হয়েছে। দ্যাটস ইট। তারপরে যখন আমি বুঝাবো তখন দেখবেন যে এরকম অনেকগুলো সামনে আসলে ইজিলি পারবেন। আর আমি যদি ডিরেক্ট অ্যান্সার বলে দিই তাহলে কখনো আপনারা চিন্তা করবেন না যে এটা কেমন আসবে। মিস 17 আর 18টা দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না?
জুম আউট করেন, জুম আউট করলে দেখা যাবে। ওকে। কুলফি, কোথায় বসছো তুমি? এখানে আসো, এখানে আসো। ওকে, ফালাইছে। আয়, এদিকে এদিকে দেখ। আয়। সবাই আনসার দিয়েছেন, যার যেরকম হয়, ইটস নট লাইক এখানে কেউ জাজ করবে আপনাকে। ভুল হলে ততটা ভালো, বিকজ আপনি তখন আরো ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, কে কে দিছে? মিস খুশি, মিস্টার আরফাত, মিস্টার মনোয়ার, মিস আঞ্জু, মিস মেজাবিন, মিস হালিমা, তাহমিদ হাসান। Miss Tahmid Hassan, can you change your name? I think that's your son's name. আচ্ছা, মিস সীমা, প্লিজ provide your answer, and আর কে বাকি? হ্যাঁ, মিস সীমা বাকি only. And Mr. Monowar? None, right? Okay. আচ্ছা। Okay, Miss Sima, can you provide your answer already? Just 1 minute, miss. Okay, so let's start with যেহেতু সবার প্রথমে হচ্ছে মিস খুশি অ্যান্সার দিয়েছে। Miss Kushi, can you please explain me number 15, an explanation of how problems can arise from focusing only on a certain type of tomato plant? তো আমাদেরকে এটা বোঝাতে হবে যে এইটা প্যারাগ্রাফটার মধ্যে এই স্টেটমেন্টটা বা এই যে ইনফরমেশনটা কিভাবে আছে, মানে কোন জিনিসটা দেখে আপনার মনে হলো যে এটার এক্সপ্লেনেশনটা আছে। আচ্ছা, এখানে কি কোনোভাবে লেখা আছে যে একটা টমেটো প্ল্যান্ট, তার মানে অবশ্যই এটার নাম লেখা থাকবে, যে কোনো একটা
ওই যে যদি আমরা একটা সার্টেন টাইপ অফ টমেটো প্ল্যান্টের মধ্যে ফোকাস করি তাহলে অনেকগুলো প্রবলেম আসবে, আর ওই প্রবলেম গুলার ইনফরমেশন আবার এক্সপ্লেইন করা। তো এখানে দেখেন তো আমাকে কোন কোন জায়গায় হচ্ছে প্রবলেম গুলো এক্সপ্লেইন করা। আমি আসলে ঠিক ওইটা ভেবে দেইনি, আমি এখানে আছে যে জেনেটিক ম্যাটেরিয়ালস, তারপর হচ্ছে মানে যে ফাঙ্গাস ইনফেকশন এই ধরনের আহ, কিছু কথাবার্তা লেখা আছে, এগুলো আর কি আমি ভেবে ভাবছি যে এটা মানে এগুলো হচ্ছে আমাদের জন্য প্রবলেম হতে পারে, মানে টমেটো প্লান্টের। কিন্তু এখানে যে একটা টমেটো প্লান্ট আছে এটারে আমি আসলে খেয়াল করিনি। তার মানে এখানে বোঝাতে চাচ্ছে যে যদি 15 নম্বর হয় তাহলে এরকম একটা ইনফরমেশন আছে যেখানে শুধুমাত্র প্রবলেম মেনশন করে নাই, আবার এটার এক্সপ্লেনেশনও দেওয়া আছে। এন এক্সপ্লেনেশন যে তার মানে এখানে বোঝাচ্ছে যদি আমরা ধরেন অনেক ধরনের টমেটো প্ল্যান্ট, এখন আমরা শুধুমাত্র একটা টমেটো প্ল্যান্টে যদি ফোকাস করি তাহলে কি কি প্রবলেম হবে এবং ওই প্রবলেম গুলোর এক্সপ্লেনেশন সহ আমাকে দেওয়া আছে, এমন কিন্তু কিছু নাই, রাইট? দ্যাট মিনস আমার এই 15 নম্বরটা এর সাথে মিলতেছে না। বুঝতে পারছেন মিস খুশি? তো দ্যাটস হাউ উই উইল ক্যান্সেল দিস, রাইট? Yes, ma'am. ওকে, তারপর মিস খুশির পরে Yes, আসতেছে ma'am. আমি মিস্টার আরফাত। মিস্টার আরফাত ওয়াইড, আচ্ছা না, মিস সীমা। মিস সীমা দিয়েছে একটু ডিফারেন্ট ফ্রম আদার্স, যে নাম্বার 14। আচ্ছা মিস সীমা, আপনার কাছে কেন মনে হলো যে 14 হতে পারে? তাহলে এখানে একটু দেখি। আর রেফারেন্স মানে কি? মানে ডিরেক্টলি আমরা একটা টমেটো টাইপের কথা বলতেছি না, জাস্ট একটু হালকা টাচ দিয়ে কথা বললাম, মানে আমি ওরকম এক্সপ্লেনেশন দিচ্ছি না, জাস্ট একটা হালকা টাচ, যে আমরা এমন একটা টমেটোর ব্যাপারে কথা বলতেছি এখানে যে টমেটোটা এই যে ইনফেকশনকে মানে রেসিস্ট করতে পারে, যে এই যদি ইনফেকশন থাকে ওই ইনফেকশনটাকে প্রতিরোধ করতে পারে। তো এরকম কোনো কথা আছে যে এই পার্টিকুলার টমেটো আমাদেরকে এই ডেঞ্জারাস ইনফেকশন থেকে বাঁচাতে পারে? এরকম কোনো কথা আছে আমাদের এই প্যারাগ্রাফটার মধ্যে? এটা অ্যাডমিট করেন তো। এটা কি ম্যাডাম? আচ্ছা, Miss, Miss, just I connect the statement to the third part of this paragraph. Third পার্টে এখানে এক্সপ্লেইন করেছে যে domestication could help make the world's food supply healthier and far more resistant to disease. এই আচ্ছা, জায়গাটা আমি ভুল করলাম কিনা জানি না, এইখানে আমি ওকে, ফারটা আগে খেয়াল করিনি, আমি ভেবেছি মোর ইটস নট বিকজ অফ রেজিস্ট্যান্ট ফার। ডিজিজ। এটার ডিফারেন্স কি জানেন? আর ডিফারেন্স আর ডিফারেন্স আর ওকে, রেফারেন্স আর রেফারেন্স টু আ টাইপ অফ টমেটো, মানে আমাকে একটা টাইপ অফ টমেটোর কথা একটু টাচ করে দিয়েছে যে এই টাইপ অফ টমেটো ইনফেকশনকে প্রতিরোধ করতে পারে। কিন্তু এখানে যদি দেখেন এই যে এই প্রসেসটা, এই ডোমেস্টিকেশন আমাদেরকে হেল্প করতে পারে। তো এখানে কিন্তু বলা নাই যে একটা ধরনের টমেটো, ধরেন একটা টমেটোর নাম হচ্ছে জেব্রিনো টাইপ অফ টমেটো, বা এরকম এই টমেটোটা হচ্ছে আপনার ইনফেকশনকে প্রতিরোধ করতে পারে, এরকম কি কোনো কথা আছে কোনো এই প্যারাসেজের মধ্যে? হ্যালো, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? নো মিস নেই, নেই, রাইট? তাহলে আমরা এই জি যদি মিস এরকম নেই থাকে, এখানে, এটা রাইট, হবে না। তার মানে আমরা ইয়েস 14টা বাদ মিস। দিয়ে দিলাম, রাইট? এখন আমি আসি, আরেকটা ডিফারেন্ট আনসার ছিল তাহমিদ হাসান। আচ্ছা তাহমিদ হাসান, আপনার নামটা একটু চেঞ্জ করে দেন, আই থিঙ্ক ইটস ইউর সানস নেম। হ্যালো, কি এটা ফারজানা? ও ও, আমার ছেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিচার, একটু এটা ফারজানা দিয়ে দেন। ফারজানা। হ্যাঁ একটু চেঞ্জ করে। চেঞ্জ চেঞ্জ করতে ওকে, গেলে তো আবার কেটে দিয়ে আমি আপাতত করে আমি আবার আচ্ছা আমি করে দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, ওকে, হ্যাঁ চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ হয়ে গেছে টিচার, হয়ে গেছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। সো মিস ফারজানা, তাহলে আমাকে বলেন যে আপনার কাছে কেন মনে হচ্ছে 16টা হতে পারে? আচ্ছা, a number of examples of plants that are not cultivated at present but would be useful as food তাহলে আমার এই resources. লাইনটা পড়ার Okay. সাথে সাথে আমার মাইন্ডে কি আসবে আগে, যে আচ্ছা তার মানে আমি যে প্যারাগ্রাফটা পড়বো ওই প্যারাগ্রাফটার মধ্যে বিভিন্ন প্ল্যান্টস এর এক্সাম্পল থাকবে, যেমন জেনিও,
রোলিশিয়াস, এগুলো অনেকগুলো প্ল্যান্টস, এগুলো এক্সাম্পল যেগুলা আপনার চাষ আর নট কাল্টিভেটেড এট প্রেজেন্ট, যেগুলা এই মুহূর্তে প্রেজেন্টে কাল্টিভেট হচ্ছে না, কিন্তু তারা খাবার হিসাবে ইউজফুল হতে পারে, খাবারের সোর্স হিসাবে ইউজফুল হতে পারে। এমন কোনো কিছু দেওয়া আছে এই প্যাসেজটার মধ্যে? আমি এখানে দেখেছিলাম মানে কিছু কিছু, যেমন হচ্ছে দিস অ্যাপ্রোচ রিলিজ অন দ্য রেভলিউশনারি CRISPR জিনোম। আচ্ছা, কোথায় এটা দেখছি জাস্ট, দ্য টেকনিক কুড নট অ্যাপ্লাই ইমপ্রুভ এক্সিস্টিং ক্রপস বাট কুড অলসো বি used to thousands of wild plants into useful and appealing foods. হুম, তাহলে আমি কি, আমার কি কোশ্চেন ছিল, আমি কি এখানে পরে নাম্বার অফ এক্সাম্পল অফ প্ল্যান্টস এটা কি আছে? The আর Chinese নাম্বার, agriculture science paging. Then we try to domestic plants that have never been domestication. এই যে মানে আমি আর এটা নাম্বার অফ এক্সাম্পল অফ প্ল্যান্টস, রাইট? হ্যাঁ তাহলে হচ্ছে এখানে কি এক্সাম্পল অফ প্ল্যান্টস আছে বিভিন্ন ধরনের? হ্যাঁ, at present but could be useful as food sources। তাহলে কি আমাকে কিছু এক্সাম্পল দেওয়া আছে প্ল্যান্টস এর আমার এখানের মধ্যে? না, কিন্তু ওখানে ডাউনে উই ক্যান মিমিক দ্য নন ডোমেস্টিকেশন কোর্স অফ মেজর ক্রপস লাইক, মানে এক্সাম্পল রাইস, মেজ, সরগম, আদার্স হুম, করছিলাম তো আসলে। আর এখানে তো দেওয়া নেই ম্যাডাম, না দেওয়া নেই। রাইট, বিভিন্ন ধরনের এক্সাম্পল তো দেওয়া নাই, রাইট? রাইট, হ্যাঁ, তো এখানে হচ্ছে সরগমটা কোথায় ছিল, আপনি যে নামগুলো বললেন কোন জায়গাটা? একদম নিচে ম্যাডাম, উই ক্যান নাও মিমিক দ্য নন ডোমেস্টিকেশন। লাস্ট প্যারা। আচ্ছা, we can now mimic the known domestication course of major crops। তাহলে এখানে যে কথাটা বলছে যে মিমিক মানে কি? সেমটা কপি করতে পারি আর কি, কপি, যে রাইট? প্রিভিয়াস যে আমরা সিস্টেমটা। যেভাবে রাইস করি, যেভাবে মেজ করি, এগুলো যেন কপি করা যায়, এতটুকুই। কিন্তু আমাকে কিন্তু এক্সাম্পল দেয় নাই যে যেগুলা হতেছে এই মুহূর্তে কাল্টিভেট করা হয় না। এখানে তারা কি বলতো জানেন, যে এই যে রাইস, মেজ, এগুলো এখন করা হয় না, কিন্তু এগুলো ফুড সোর্স হিসেবে ফিউচারে ইউজ করা যাবে, এমন কিন্তু কোনো কথা নাই, রাইট মিস ফারজানা? হ্যাঁ, তো আমরা 16টাও বাদ, এখন মেজরিটি অফ ইউ অ্যান্সার্ড 17। তো এই জিনিসটা রাইট। এন্ড ওয়াই ইজ ইট রাইট? আ কম্প্যারিজন বিটুইন দ্য আর্লি ডোমেস্টিকেশন অফ দ্য টমেটো এন্ড মোর রিসেন্ট রিসার্চ। তো এইটা কেন রাইট? কারণ হচ্ছে এই যে দেখেন, it took at least 3000 years for humans to learn how to domesticate the wild tomato and cultivate it for food। তাহলে এটা লিস্ট 3000 বছর লাগছে মানুষকে কি যে ওয়াইল্ড টমেটোকে ডোমেস্টিকেট করতে। ডোমেস্টিকেটেড করতে। Now, two separate teams in Brazil and China have done it all over again in less than 3 years। এই মুহূর্তে এই যে কথাটা নাও, ঠিক আছে, যে নাও টু সেপারেট টিমস, এর মধ্যে তাদের হচ্ছে মাত্র মানে লেস দেন 3 ইয়ার্স, 3 বছরের নিচে তারা হচ্ছে এই জিনিসটা শিখে ফেলতেছে। যে প্রিভিয়াসলি কত লাগতো, 3000 বছরের মতো লাগতো, লিস্ট 3000, আর এখন সেটা আবার আপনার এই যে নাওয়ার কথার জন্য ইট টুক লিস্ট, মানে প্রিভিয়াসলি প্রথম প্রথম লাগতো হচ্ছে এই যে 3000 বছরেরও বেশি মানুষকে শেখার জন্য, আর এখন সেই সেম জিনিস ব্রাজিল আর চায়না হচ্ছে 3 বছরের নিচে সেটা করে দেখাচ্ছে। তাহলে এখানে আমাদের কি লেখা ছিল? কম্প্যারিজন বিটুইন দ্য আর্লি ডোমেস্টিকেশন, যে আগে আর্লি ডোমেস্টিকেশন, যে প্রথম লাইন, যে ইট টুক এট লিস্ট 3000 ইয়ার প্রথম প্রথম হাউ টু ডোমেস্টিকেট, a comparison between the early domestication of the tomato and more recent research। the recent বলতে আমরা কি বুঝি? নাও, এখন, এখন হচ্ছে সেটা আবার 3 বছর কম লাগে। তাহলে এই যে 17 এর যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা আমার প্যারাগ্রাফ এতে আছে। বুঝতে পেরেছেন সবাই? Yes. Everyone, is it clear? Yes, ক্লিয়ার, বাট ma'am. it took লং টাইম, মানে ইউজ টু না তো আমরা, এই জন্য হ্যাঁ, এটা খুঁজতে রাইট, অনেকটা টাইম লাগছে। রাইট, আমাকে ইটস ফাইন। প্রথমে হলো আমি ইচ্ছা করে টাইম, তাহলে হচ্ছে এখন জিনিসটা কিন্তু বুঝবেন, রাইট?
কারণ তাহলে হচ্ছে কি, ইটস লাইক আমি যদি অ্যান্সারটা বলে দিই ততটা ইফেক্ট হবে না, সো দ্যাটস ওয়াই আই ডোন্ট লাইক তো না প্রেফার দ্যাট। Okay, so Miss Seema Dash, did you understand? Miss Anju, Miss Benzamin, I think মানে যারা দিয়েছে আনসার তারপরও বলছি যে বুঝতে পেরেছেন ব্যাপারটা? Yes, Yes, miss. miss. বুঝতে পেরেছি। Okay, good. So ইয়েস let's go মিস। to the next one. এখন আসি এই যে বি, বি এরটা কোথায় আছে? আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে সবসময় যে একটার জন্যই হবে এমন না, দুইটা দুইটা নাম্বারে আমরা বি পেতে পারি। এখন প্যারাগ্রাফ বি, এখন কোন কোন জায়গায় বি হবে দেখেন, যে এটাতে হতে পারে, এটাতে হতে পারে, বা দুইটাতে হতে পারে, কারণ এখানে কি বলছে, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। তাহলে এই বিটা আমরা দুইটার জায়গায় ইউজ করতে পারি, তিনটা জায়গায় ইউজ করতে পারি, ইটস ফাইন। তো দেখেন কোন কোন ইনফরমেশন গুলা বিতে আছে। তো আমি এখানে একটু ক্লু দিয়ে দিয়েছি যে একের বেশি থাকবে এই বি প্যারাগ্রাফে। একের বেশি? বললাম যে একের বেশি ইনফরমেশন এই বিতে থাকবে, এখানের মধ্যে একের বেশি ইনফরমেশন আমার প্যারাগ্রাফ বিতে থাকবে। বুঝতে পেরেছেন? এই যে যেরকম 17 নাম্বারটা এই ছিল তাই না, শুধুমাত্র 17 নাম্বারটা, কিন্তু 18-র মধ্যে আমি জাস্ট এখানে বলে দিচ্ছি যে এই বি প্যারাগ্রাফের মধ্যে আমার দুইটা ইনফরমেশন আছে। ওকে।
আচ্ছা, বাই 10:30 সবাই হচ্ছে অ্যান্সারটা দিয়ে দেন, যেটা পাক, যত তাড়াতাড়ি সবাই দিবে তত তাড়াতাড়ি আমি এক্সটেন্ড করে দেবো, তাড়াতাড়ি। এতক্ষণ সময় তো এক্সামে পাবো না মিস, তাই না? এক্স্যাক্টলি, এখন যেটা ইমাজিন যে এখনই হতেছে, আমরা সামনে হচ্ছে আছে, এখনই দিতে হবে। Last 1 minute, come on, সবাই। মিস আঞ্জু, মিস সীমা, ডান। ওকে, মিস আঞ্জু ডান, মিস মিস্টার মনোয়ার ডান। তাড়াতাড়ি লেখেন, কুইক। মিস মেজারমেন্ট দিয়েছে? হ্যাঁ, এটা আছে। ওকে, সো শুড আই স্টার্ট? মিস্টার মনোয়ার দেন, আমি তো দেইনি মিস। দিয়ে দেন এখনই। মিস আঞ্জু দেন। আচ্ছা, তো তোমার 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 ফার্স্ট এক্সামে তো হচ্ছে আপনাকে একটা অ্যান্সার দিতে হবে, তাই না? আমরা তো ফ্রি রেখে দিয়ে আসবো না, তো ওটা ইমাজিন করে একটা দিয়ে দেন। মিস আঞ্জু, মিস আঞ্জু কি দিয়েছেন? হ্যাঁ, মিস আঞ্জু প্লিজ। মিস্টার মনোয়ার? আমি তো দেইনি মিস। হ্যাঁ দেন, এটাই তো বলছি, দিয়ে দেন একটা। তাড়াতাড়ি, সবাই কিন্তু আপনার জন্য ওয়েট করতেছে, এখন যত তাদের দেবেন তত তাদের আমি এক্সপ্লেন করবো। দেন। আমি তো এই যে, বুঝতেছি না কোনটা দেবো, এটা তো সেটাই বুঝতেছি তো না। বললাম, জাস্ট গেস ওয়ার্ড দেন। এতক্ষণ তো পড়লেন, অনেকটা টাইম দিছে, পুরো প্যারাগ্রাফ পড়ে একদম বোঝা যায় আমি টাইম। এটা আমি এটা দিলাম না মিস, আপনি এখন একটু একটা আপনাকে কি আমি মার্ক দেবো? দেখেন, বলেন তো। মার্ক তো দিচ্ছে জাস্ট না, কোন তাই একটা না? দিয়ে দেন। যে কোনো একটা দিতে বলছি আমি। মিস ওয়েট করতে করতে আমি আমি নিজে ভুলে গেছি কোন লাইনে কোন আনসারটা পাইছিলাম। আচ্ছা, বুঝছি। আঠারো এখন এখন আবার বলবে আমাকে 15, আর কি ছিল এখন সারফাত আনসার 15 আর 18, তাই তো? আমি কিন্তু সবার আগে আনসার করছি, যদি ভুল আচ্ছা, হয় ঠিক আছে, সঠিক হয় ইটস তা ফাইন। আপনি আমি কি দেখতেছেন। এখানে মার্ক করতেছি না? আপনি এরকম করবেন, মিস্টার মনোহর এক্সামে যায়, আমার সামনে তো এখানে করার কোনো লাভ নাই। আমি এটা আচ্ছা, তো খুঁজে এটাও কি পাচ্ছি না। হতে পারে যে আগের অ্যান্সারটাও এটার অ্যান্সার হতে পারে, এরকম হতে পারে? না, মানে ওকে, যে 70 তাহলে আমার ওটা তো আগেই তখন, এলিমিনেট করে দেবো আর কি। হ্যাঁ ওটা আগে আগে এলিমিনেট হয়ে গেছে, এক্স্যাক্ট। ওকে, ওকে, আচ্ছা, দিলেন না, তাই না মিস্টার মনোহর? উনি তো বাচ্চাদের মতন হচ্ছে আপনাদেরকে একদম পুশ না মিস, করতেছে। আমি আমার দেইনি। আমার উচিত হচ্ছে জাস্ট হচ্ছে মানে এক্সপ্লেন করে যাওয়া, কারণ হচ্ছে আপনারা ওরকম রিয়াকশন দিচ্ছেন। কোনো টিচার এরকম করবে না, জাস্ট হচ্ছে আপনাকে বুঝায় বাস চলে যাবে। এখন থেকে আমি এটাই করবো। ওকে, এনিওয়ে, সো আমরা দেখলাম হচ্ছে 15। আচ্ছা, মিস্টার আরফাত একটু এক্সপ্লেন করেন তো, 15টা কেন হবে? মিস কোন লাইনে দেখছিলাম, মেবি ফার্স্ট লাইনে দেখছিলাম, আমি ভুলে গেছি ওয়েট করতে করতে। আচ্ছা দেখতেছি আমি। আচ্ছা, 15 মোবাইল দেখেন, স্ক্রিনে তো এক্সপ্লেনেশন। মিস একটু চোখ কামড়াচ্ছে। ওয়ান টমেটো। হ্যাঁ, প্রথম লাইনে আমি এটা পাইছিলাম। হুম। কোনটা দেখছিলাম তার আগে explanation of how problem can arise from focusing on only one criteria type of tomato সেকেন্ড plant. প্যারাতেই পাওয়া যাবে এটা। যারা যারা But 15 দিয়েছেন তারা বলেন, হেল্প করে দেন আমাকে। ওই যে মিউটেশন করা হয়, বাট Can I ওই help you? রেজাল্টটা পাওয়া যাচ্ছে না আর কি। আচ্ছা, এই যে এখানে। Can I? আর লেস ডিজারেবল Can I ট্রেটস। tell you? ইয়েস, টেল মি। Hello, Miss.
Yes. Can you hear Well, me? yes, I can. Please continue. In regard to answer 15, if we consider second para, then we can see that the statement is if every time a single plant with a mutation is taken from a large population for breeding, mass genetic diversity is lost. তো এখানে আসলে আমরা বুঝতে পারছি যে একটা সিঙ্গেল প্ল্যান্টের উপরে যখন অনেক বেশি আপনার প্রেসার পড়ে যায় লার্জ প্রোডাকশনের জন্য, তখন এটার ডাইভার্সিটিটা লস করে। হ্যাঁ, তো ওটার জন্য লেস ডিজায়ারেবল, যেগুলো পছন্দ না ওরকম কিছু নিয়ে হচ্ছে জমে। তো এখানে দেখেন এক্সপ্লেনেশনও দিল, এক্সাম্পলও দিল, ডিসক্রিপশনও দিল, আবার এক্সাম্পলও দিল। ওটার মিনিং এ কিন্তু এক্সপ্লেনেশন। যখন আমি একটা ডিসক্রিপশন দিচ্ছি যে আই এম স্যাড বিকজ ফর এক্সাম্পল মাই মাদার স্কোল্ডেড, তাহলে আমি কি দিলাম? আমি ইনফরমেশনটা একদম ইয়ে করে দিলাম। এখানে কি বললো যে যখন এরকম হয় তখন মিউটেশন হয়, মিউটেশনের কারণে এই যে লেস ডিজারেবল হয়। আর এটার এক্সাম্পল হচ্ছে যখন আমরা টমেটো স্টেট নিই তখন হচ্ছে এই যে ফ্লেভারটা চলে যায়। তাহলে পুরো একটা এক্সপ্লেনেশন, দ্যাট মিনস 15 ফর শিওর আমার আসতেছে। এখন আরেকটা অ্যান্সার আছে, এখন এই অ্যান্সারটা দেখি কে কে পেয়েছে। হুম 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 18, রাইট? আচ্ছা 18 কে কে দিয়েছে একটু বলেন তো। আমি দিয়েছি 18। আমার কাছে আমিও ওই দিয়েছি মিস। সেন্টেন্সটা থেকেই মনে হয়েছে যে লাস্টে যেটা বলা আছে যে tomato, for instance, the tomato strains grown for supermarkets have lost much of their flavors. ওখানে যেহেতু টেস্ট বলা হয়েছে যে the flavor of the tomato has been genetically edited, এই জন্য হলো এটা দিয়েছি। ইয়েস মিস, এই কারণে আমিও দিয়েছিলাম। আচ্ছা, তো কোনটা জায়গায় জানি এটা কোন জায়গায় কোন পেজ, কোন প্লেসে? লাস্টের যেটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ট্রেডস এর পরে আর কি। একটু কনফিউজ ছিলাম যে পার্সোনাল রিয়েকশন, মানে এখানে কোনো পার্সোনাল রিয়েকশনটা পাইনি, বাট ফ্লেভারের কথা ছিল তাই পার্সোনাল নিয়ারেস্ট। রিঅ্যাকশন আসলেও নাই এখানে, সো ইটস নট গোনা বি 18. ওকে ওকে Okay. Okay, so that is another thing. তো এই জায়গাটাতে সো ডিড ইউ অল আর কোনোটার সাথে ম্যাচ হয়েছিল বিটা? তো 80টা 16 পার্সোনাল রিঅ্যাকশন মনে হচ্ছে কোন, আমি আর কোনো ধরতে পারিনি কোন আচ্ছা জায়গাটাতে। আচ্ছা, ওই যে আমি ওইটারই লাস্টের সেকেন্ড প্যারার লাস্টের লাইনটাই, ওই যেখানে ওই যে ফর ইনস্টেন্স, ডিসেবল ট্রেডস এর পর, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তো পার্সোনালটা হলে কি হয়? পার্সোনাল রিঅ্যাকশন হলে ও দিস ইজ সো টেস্টি, এমন কোন একটা কথা থাকবে, এরকম কিছু নাই, হ্যাঁ হ্যাঁ ওটাই। নো তাই নো। না? সো উই অ্যাকচুয়ালি মিস দিস ওয়ান। আর এখানে হচ্ছে প্রবাবলি আর কোনটার সাথে যাচ্ছে না। আচ্ছা, আমি সেকেন্ড আচ্ছা, যে বলা ছিল তো দুইটা অ্যান্সার হবে, উই ট্র্যাপড। সো মিস আই ওয়াজ জাস্ট এখন কি শুধু একটাই? আই সি। রাইট, সো আই ওয়াজ মিস জাস্ট আই সিইং তো কে আর কে 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 ফোর্সফুলি একটা দুইটা অ্যান্সার দিলাম দেয়, তাহলে। কে একটা অ্যান্সার দিয়েছে, বিকজ ফারজানা অনলি মিস একটা ফারজানা দিয়েছে, দিয়েছে। ওকে, তাও একটা ওটা একটা হচ্ছে 18 তো। 18টা দিয়েছে, মানে একটা ধরতে পেরেছেন। সো ইটস লাইক এক্সামের যখন এখন আসবেন কি জাস্ট জাস্ট হ্যাঁ হ্যাঁ 15। হ্যাঁ। দ্য থিং ইজ এক্সামে যখন যাবেন আর যখন তো আপনি দেখবেন যে একটা লেটার আরেকবার ইউজ করা যাবে, তখন এই কনফিউশনটা হওয়া অনেক ইয়ার। দ্যাট মিনস ওই মাথার মধ্যে ওরকম প্রেশারটা নিয়ে না যে দিতেই হবে, রাইট? সো ইভেন ইন ইনস্ট্রাকশন সেজ, আমি যতটাই বলে দেই ইটস আপ টু ইউ যে আপনি তখন ভাববেন যে আসলে হবে কিনা। এন্ড মিস্টার আরফাত 15 নিয়ে কনফিউজ ছিল, কিন্তু 18 নিয়ে কনফিডেন্ট ছিল। ধরা ওকে, খেয়ে গেলাম ওটাই। হ্যাঁ, সো দ্যাটস অ্যানাদার থিং। আচ্ছা সি, সিতে এখন এটা আমি বেশি টাইম দিব না, জাস্ট 1 মিনিট। ইন দ্য নেক্সট 1 মিনিট আমি 60 সেকেন্ড একদম কাউন্ট করে দিতেছি, 1 মিনিটের মধ্যে এটা বের means করা। I think 16 is also correct. Number Which one? 16. 16 এ কি? 16 বি বলছেন? Yes, miss 16 আমি বলেছি। আচ্ছা, 15 আর 16 বলে। 15 আর 16, 16 টাও কারেক্ট না, এখানে একটাই আনসার, এখানে এক্সাম্পল তো নাই Okay, আর miss. কোনো। এক্সাম্পল নাই। তো এমন একটা এক্সাম্পল যদি দিত কিছু প্ল্যান্টের যেগুলো এই মুহূর্তে কাল্টিভেট হচ্ছে না, এমন কোনো কিছু মেনশন করছে যে এই মুহূর্তে এগুলো আমরা হচ্ছে কাল্টিভেট করতে পারতেছি না,
কিন্তু কিন্তু এটা আমাদের ইউজ করা ঠিকানাটা যাবে কিছু বলে নাই। এমন কিছু কথা বলা নাই, সেজন্য ক্যান্সেল। তো আচ্ছা, সি ওকে সি হচ্ছে বেশি টাইম নেই, এখন ওকে হচ্ছে কয়টা বাজে? 10:39, রাইট? এক্সাক্ট 10:40-তে আমি হচ্ছে অ্যান্সারটা বলে দিব। তো প্লিজ কুইকলি যারা হচ্ছে ওটার আপনার অ্যান্সারের ফিডব্যাক চান তারা দিয়ে দেন, কারণ এত টাইম ওয়েট করলে তাহলে অনেকটা টাইম চলে যাবে। কেমন, কুইক? ঠিক আছে। Prohibit pirating. ওকে, কেমন, কেমন হচ্ছে? দেন, জাস্ট দিয়ে দেন একটা প্লিজ। ম্যাম পুরোটা এখনো পড়ি নাই। ওকে, আচ্ছা, মিস আঞ্জু কি হচ্ছে রেসপন্ড করা ছেড়ে দিছে? মিস আঞ্জু, আর ইউ দেয়ার? আচ্ছা, I'm gonna move ahead. Okay, so আর কি আনসার দেখি তো। We have, we have কার কার আনসার? মনো, মিস্টার মনোয়ার 14, মিস খুশি 14, মিস হালিমা 14, 18। মানে দ্রুত দিয়ে দিচ্ছি অত ভালো করে এবার। ওকে, গুড। সো এখানে হচ্ছে আমরা কি পাচ্ছি? অনেকে 14 বলেছেন, তো 14টা কি? A reference to a type of tomato that can resist a dangerous infection। তাহলে ইনফরমেশনটা কোথায় লেখা? কোথায় পাচ্ছি আমরা 14 নম্বরের যে ইনফরমেশনটা? থার্ড নেই মিস, প্যারা মিস। 40 না, 14 নেই, 14-এর The আগে team in China redomesticated লাস্ট ফ্রাই, several লাস্ট ফ্রাই। strains of tomatoes with desired traits lost. থার্ড বা লাস্ট প্যারা মিস। In this way, they managed to create a strain resistant to a common disease called bacterial spot race, which can be devastated yield now. তাহলে
এই যে, the team in China re-domesticated several strains of wild tomatoes with desirable traits lost in domesticated tomatoes. In this way, they managed to create a strain resistant to a common disease called Bacillus fortris. তো এখানে কিন্তু আমরা দেখতে পারি যে এমন একটা যে এরকম ওয়াইল্ড টমেটো থেকে বিভিন্ন বিভিন্ন যে কোনো একটা চুজ করছে, রাইট? যে কোনো একটা দুইটা এরকম করে চুজ করে তারপর কি করছে তারা, তারপরে একটা এমন ভাবে ইন দিস ওয়ে তারা যখন হচ্ছে এরকম সবগুলোকে সংযুক্ত করেছে, তখন দে ম্যানেজ টু ক্রিয়েট এ স্ট্রেন রেসিস্টেন্ট টু কমন ডিজিজ। তো এমন একটা করেছে তারা হচ্ছে এমন একটা ব্যাকটেরিয়াল ফর্ট্রেস যেটা হচ্ছে খুবই খারাপ একটা কি বলে ডিজিজ আমাদের ইয়েল্ডের জন্য, সেটাকে প্রতিরোধ করার একটা মানে একটা হিন্ট দিয়েছে এখানে দেখছেন, একদম স্পেসিফিক্যালি কিন্তু বলে নাই রেফারেন্স, তার মানে ডিরেক্টলি বলবে না, রেফারেন্স মানে একটু ইনডিরেক্টলি বলবে, রাইট? রেফারেন্স। তো এই যে স্ট্রেনস অফ ওয়াইল্ড টমেটো যে বলছে, আর তারপর এখানে বলছে যে ইট ক্যান রেজিস্ট এ ডেঞ্জারাস ইনফেকশন, এখানে জাস্ট একটা হিন্ট দিয়ে দিছে আমাদেরকে। তো এরকম এরকম সেজন্য হচ্ছে ওই টমেটোটার নামটাও বলে নাই, জাস্ট একটা হিন্ট যে বিভিন্ন একটা। তো 14টা ইজ কারেক্ট। Now the trick is 18 is also the answer. আচ্ছা আচ্ছা, এটাই I was Right? thinking that So because এর they are ফার্স্টে বেশি quite বলা ছিল tasty, এটা। হ্যাঁ they are quite tasty, says Kudla, তো হচ্ছে ওটার ব্যাপারে একটা পার্সোনাল রিয়াকশন দিয়ে দিয়েছে। জেনেটিক্যালি ইরিটেট হয়েছে যেটা আর কি। হ্যাঁ, So that ফ্লেভার। is why this is it. তো যারা যারা 15 দিয়েছে that's correct, 18 দিয়েছে তারাও correct. Now the thing is এক্সামে কি হবে, এক্সামে হচ্ছে আমাদের এই যে ধরেন আমাদের যে এক্সাম পেপারে থাকবে 1 2 3 4 5 6, তাই না? এখানে ধরেন যখন আমার 14 15 16 17 আসবে, রাইট? 14 15 16 17 আমার এক্সাম পেপার এক্সাম শিটে আর কি। এখন ধরেন আপনি 14 এর জন্য সি দিয়েছেন কিন্তু 18 এ হচ্ছে দিতে অন্য কিছু দিয়েছেন, তাহলে এই যে 14 এর যে সি দিয়েছেন এটার জন্য তো কারেক্ট পাবেন, এমন না যে এটা হচ্ছে ভুল হয়ে যাবে। তো কিন্তু 18 এ যে দেন না এটার জন্য মার্ক কাটবে। সো এরকম, রাইট? সো দ্যাটস রাইট। তো 60 সিটা এরকম হলো। তো এইটাই হচ্ছে আপনার ইনফরমেশন, রাইট? যদি আপনারা হেডিং ম্যাচিং ক্লাসে থাকেন যারা, তারা বুঝবেন যে হেডিং ম্যাচিং কিন্তু ডিফারেন্ট ছিল, আমাকে মেইন পয়েন্টটা বের করতে হবে, বাট দিস ওয়ান আমাকে ইনফরমেশন স্পেসিফিক ইনফরমেশন বের করতে হবে, রাইট? আমরা ভিতরে ঢুকে ঢুকে ওটা বের করবো। আচ্ছা, এখন আসি একটু আমরা লিস্ট অফ রিসার্চার্স। এখানে দেখেন নাম আছে কিছু, তাই না? কোন মানুষ কি বলেছে, আপনারা যখন প্যাসেজ পড়েছেন একটু দেখেছেন না যে এই মানুষটা এটা বলেছে। একটু আগে আমরা দেখলাম যে একটা মানুষ বলছে ইটস ভেরি টেস্টি। তো কোন মানুষটা কি বলছে এটা বুঝতে হবে। যে এই ধরেন কোন মানুষটা বলেছে যে ডোমেস্টিকেশন অফ সার্টেন প্ল্যান্টস কুড অ্যালাউ দেম টু অ্যাডপ্ট টু ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস। একটা ট্রিক, যখন এই টাইপের একটু যখন আপনারা কোয়েশ্চেন সলভ করতেছেন তখন এক নজরে দেখে নেবেন যে এই ধরেন রিডিং প্যাসেজ ওয়ানে কি কি টাইপ অফ কোয়েশ্চেন আছে। যদি দেখেন এই যে লিস্ট অফ রিসার্চার্স লিস্ট অফ সায়েন্টিস্ট নাম রিলেটেড থাকে, তারপর যখন আপনি প্যাসেজটা পড়বেন নো ম্যাটার অন্য যে কোনো কোয়েশ্চেনের সলিউশন করতেছেন, তখন কোন নামের কে কি কথা বলছে ওটা একটু আন্ডারলাইন করে রাখবেন। যদি কোয়েশ্চেনে দেখেন যে ওই রিডিং প্যাসেজ ওয়ানে আমার আছে, তখন যে যেটা বলছে ওটা একটু আন্ডারলাইন করে রাখবেন। যদি দেখেন যে রিডিং প্যাসেজ টু তে যদি এরকম টাইপ কোয়েশ্চেন থাকে, তাহলে কোন মানুষ কে বলছে ওটা আন্ডারলাইন করে রাখবেন। তাহলে হবেটা কি, যখন ফাইনালি এই কোয়েশ্চেন গুলোতে রিচ করবেন তাহলে জাস্ট এক নজরে দেখবেন কে কোন কথা বলছে, তাহলে একদম আবার পড়তে হবে না। তাহলে কি হচ্ছে, টাইমটা করে সেভ হচ্ছে। বাকিরা কি করবে, বাকিরা করবে যে আচ্ছা এটা বলছে তাহলে আমি আবার প্রথম থেকে পড়ে 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 যাই, দ্যাট উইল টেক আ লট অফ টাইম। তো আপনি ডিরেক্টলি যখন অন্য কোয়েশ্চেন গুলো সলভ করতেছেন, এই যে একটু আগে যে আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করলাম, ওইটার সময় হচ্ছে আমি আন্ডারলাইন করে ফেলবো যে আচ্ছা এই মানুষ এটা বলছে, এই মানুষ এই কোয়েশ্চেনে হয়তো বা দরকার লাগবে না কিন্তু পরের কোয়েশ্চেনে ঠিকই দরকার লাগবে। বুঝতে পেরেছেন কি ট্রিকটা বললাম? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, মিস মেহজাবিন বুঝতে পেরেছেন কি করতে হবে এখানে? ইয়েস মিস, বুঝতে পেরেছি মিস। হ্যাঁ, তো সেভ ইউর টাইম। রিডিং এর এটাই হচ্ছে টাইম সেভ করতে হবে, কারণ এত বেশি টাইম নাই, টাইম সেভ করতে হবে আবার ঠিকও করতে হবে। দ্যাটস দ্য থিং। আচ্ছা, তো এখানের মধ্যে 23টা বাদ দেন, ইজ ডান ফর ইউ। এখন আমাকে বলেন 19 যে কথাটা এটা কোন মানুষটা বলেছে? domestication of certain plants could allow them to adapt to future challenges.
শুধুমাত্র 99 না, দেখেন যে এই যে চারটা জিনিস, এই চারটা জিনিসগুলোর মধ্যে কি কোনো বলা আছে কি নাই, এটা একটু চেক করার আগে, যে আমি যে প্যাসেজটা দিলাম এই প্যাসেজটার মধ্যে কি কোনোটা মিলতেছে কিনা, নাকি আমি নেক্সট পেজে যাবো, এটা একটু ভেবে আমাকে বল। যে এই ধরেন হচ্ছে দ্য আইডিয়া অফ গ্রোয়িং এন্ড ইটিং আনইউজুয়াল প্ল্যান্টস মে নট বি অ্যাকসেপ্টেড অন আ লার্জ স্কেল, এই কথাটা কে বলছে এই জায়গায়, এই প্যারাগ্রাফে কি আমরা খুঁজে পাবো কিনা, এটা আগে দেখ। যদি না থাকে তাহলে আমি নেক্সট পেজে যাবো। মিস এখানে তো শুধু একজন রিসার্চারকে দেখা যাচ্ছে, কুদলা নামে। হ্যাঁ, কোডা নামের যে কথাগুলো এখানে কি কোনো একটা ইয়ার সাথে মিলতেছে, কোনো কথার না সাথে মিস, মিলতেছে? এখানে এখানে তো পাওয়া যাচ্ছে না, এই এই প্যারাগ্রাফে বা এই তাহলে প্যাসেজে নেক্সট পেজে নাই। যাবো। হ্যাঁ, এটা চেঞ্জ করে না, অন্য পেজে যান। প্রিভিয়াস আচ্ছা, প্রিভিয়াস তাহলে এখান থেকে দেখেন তো। I mean, had to add the voice disagrees interest to ground share or didn't very favorite. Meeting in the plan to price. Meanwhile, the use the phone for students. Surely. আচ্ছা, এটা কি humans only make use a small portion of the plant food available on the earth? এই Yeah. জিনিসটা করাচ্ছে, রাইট? এখানে আমাদেরকে বের করতে হবে কোন মানুষটা বলেছে, রাইট? সো হিউম্যানস অনলি মেক ইউজ অফ, এটা এই প্যারাগ্রাফে নাই, জর্জ কুবলা বলার যেটা। তা আমাকে বের করতে হবে যে এই, আচ্ছা এই প্যাসেজটা যে দেখছেন এখানে কার নাম মেনশন করা, আগে এটা দেখো। Joyce কার Van. নাম? ভ্যানেক। এখন ভ্যানেক কোন কথাটা বলছে, এটা দিলে বুঝে যাবো যে আমাদের এই যে সি যে নাম্বারটা, সিটাই তো জয়েস ভ্যানেক, রাইট? তো সিটা আমি কোথায় বসাবো, এটা একটু দেখতে হবে। Oops, side.
মিস সীমা, সিটা কোন জায়গায় বসবে এটা আমাকে দেখাতে হবে। কোন নাম্বারে বসবে, 19-এ নাকি 20-তে না 21-এ না 22-তে? 19-এ মিস। 19, আচ্ছা ঠিক আছে, তাহলে ওখানে একটু লিখে দেন আমাকে, বাকিরা দিয়ে দেন। ওকে মিস। হয়ে গেল। I'm gonna just go move ahead. Okay, so অনেকে হচ্ছে 19 বলেছেন, অনেকে হচ্ছে কি বলেছেন, অনেকে বলেছেন হচ্ছে 22, 19। আচ্ছা, 19 যারা বলেছেন একটু আমাকে এক্সপ্লেন করেন। Explain. মিস এখানে ফিউচার চ্যালেঞ্জের কথা বলেছে, যে ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জকে কি করে মিট করবে। তো আমরা যদি ওনার স্টেটমেন্টটা দেখি, এখানে বলেছে যে the plants to increase fruit size, make their growth more compact and to stop fruits dropping. Hello? Yes. Okay, so that's তো why মিস 19 বলেছে। হ্যাঁ। ফিউচার চ্যালেঞ্জ যেটা হবে, ফিউচার চ্যালেঞ্জে আপনার জনসংখ্যা বাড়বে, খাদ্যের ডিমান্ড বাড়বে, সেই ক্ষেত্রে এই ক্রপটা ওইটাকে ওই চ্যালেঞ্জকে মিট করতে পারবে। আমি ওকে, এরকম আচ্ছা বুঝেছি। আচ্ছা, আর 22টা যারা দিয়েছে তারা কেন মনে করলো যে 22 সি হবে? মিস এখানে ওই যে বলেছে যে but she But added that taking the work further would be expensive because of the need to pay for the license. এই কারণে মিস আমি 22 এ same. হচ্ছে C দিয়েছি। ওকে, আচ্ছা, সো আর বাকিরা কি এক্সপ্লেনেশন দিবে আমাকে? মিস খুশি, ক্যান ইউ গিভ an explanation why 22 মনে হলো? Ma'am, same explanation. Would be expensive because of the need to pay for some Cost milk. expensive পাই এখান থেকে ধরে নিয়ে আসছি থেকে। এক্স্যাক্টলি, সো এখানে দেখেন যে ground cherries are already sold to a limited extent in the US, but they're hard to produce because the plant has a sprawling growth. Okay, whatever. তারপরে এখানে Vance
X team has edited the plants to increase fruit size, making their growth more compact and to stop fruit dropping. There is a potential for this to be a commercial crop. এটা ভেনেক কি বলেছে এটা একটা কমার্শিয়াল ক্রপ হতে পারে, but she adds that taking the work further would be expensive, right? যেটা বললেন আপনারা, because of the need to pay for a license. That means present efforts to domesticate one wild fruits are limited by the cost involved. কারণ এটাকে দূরে নেওয়াটা আসলে ডিফিকাল্ট হয়ে যাবে, উনি এটাই মিন করতেছেন, রাইট? সো দ্যাট ইজ হোয়াট শি ইজ সেইং। জয়সে কিন্তু এই যে কথা, এই যে দেখেন এগুলো হচ্ছে হিন্ট। তা কেউ কোনো কথা বলে আমরা এইভাবে করে হচ্ছে এটাকে কোটেশন দেই বা এইভাবে দেই, রাইট? তো দ্যাটস ওয়াই 19টা হবে না কেন, কারণ কোনো জায়গায়ও জয়েস ভেনেক বলে নাই যে কিছু কিছু প্ল্যান যদি আমরা ডোমেস্টিক করি তাহলে ফিউচার চ্যালেঞ্জ গুলোকে আমরা ফাইট করতে পারবো, এটা কোথাও বলে নাই। যেমন এখানে বেনজেক এট দ্য বয়েজ সামসন ইনস্টিটিউট হোয়াটএভার এখানে কিন্তু কথাই নেই, তো টাইম কিন্তু সেভ করতে হবে আমাদেরকে। আমার বুঝতে হবে যে উনি কোন কথাটা বলছে, এখানে জন ওয়েস ভেনেক কোনো কথাই বলে নাই বেসিকলি, রাইট? ডিসাইডেড টু ইউজ, উনি একটা ডিসাইড করেছে, বা ডিসাইডেড টু ইউজ দ্য সেম অ্যাপ্রোচ টু ডোমেস্টিকেট। এখন উনি বলেছে সে হচ্ছে ডিসাইডেড টু ইউজ দ্য সেম অ্যাপ্রোচ, ঠিক আছে? যেমন গ্রাউন্ড চেরি করা হয় উনি ডিসাইড করেছে, কিন্তু উনি কিন্তু কোনো জায়গায় বলে নাই, রাইট? হি ডিড নট সে যে এইগুলা হচ্ছে ফিউচার চ্যালেঞ্জেস কে আমাদেরকে হেল্প করবে। উনি জাস্ট ডিসাইড করেছে যে উনি একটা রিসার্চ করবে। এখন এটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন হচ্ছে এগুলো অলরেডি লিমিটেড আছে আর দে আর হার্ড টু প্রডিউস। তো ভেনেকের যে টিম সে হচ্ছে এই ফ্রুট সাইজ ইনক্রিজ করছে যাতে হচ্ছে মানে ফ্রুটস গুলা মানে অযথা ওয়েস্ট না হয়। ওখানে এখানে কথা বলা আছে যে দের ইজ পটেনশিয়াল ফর দিস টু বি কমার্শিয়াল গ্রোথ। উনি বলতেছে যখন ওর যে টিমটা হচ্ছে গুলো প্ল্যান্স গুলাকে একটু চেঞ্জ করছে যাতে ফ্রুট সাইজ গুলা বাড়ে, তখন ভেনেক বলে যে হ্যাঁ এখানে একটা পটেনশিয়াল আছে যে এটা একটা বড় একটা ক্রপ হবে। কিন্তু বাট শি অ্যাডস দ্যাট যদি এই কাজটাকে আমরা আগিয়ে যাই যেটা হচ্ছে এখন, তাহলে এটা খুবই এক্সপেন্সিভ হয়ে যাবে, কারণ আমাদেরকে লাইসেন্স করতে হবে। তো প্রেজেন্ট এফর্টস ডোমেস্টিকেট ওয়ান ওয়াইল্ড ফ্রুট আর লিমিটেড বাই দ্য কস্ট। তো এটা হচ্ছে ভ্যানেক আসলে মেইন কথা। এখন আরেকটা জিনিস হচ্ছে ডোমেস্টিকেশন অফ সার্টেন, এখানে কিন্তু এরকম কোনো কথা বলা নাই যে এটা ফাইট করতে পারবে, ভ্যানেক নিজ থেকে বলে নাই এই কথাগুলো, রাইট? এটা যাতে আমাদের ধারণা। সো রিডিং এর একটা জিনিস হচ্ছে আমাদের ধারণাগুলো কখনো চাপাই দিতে পারবো না, ইটস অলওয়েজ দেয়ার থিং। আমাদের কোনো মন্তব্য থাকবে না, আমরা যত কিছুই ভাবি। ওরা যদি বলে যে আকাশ হচ্ছে পিঙ্ক তাহলে আকাশ পিঙ্ক, এটা ভেবে নিতে হবে, ঠিক আছে? সো দ্যাটস দ্য মেইন থিং। তো আমাদের নিজেদের ওপিনিয়ন যেন আমরা না দিই, রাইট? সো ইফ দ্য স্কাই ইজ পিঙ্ক দেন ইট ইজ অ্যাকচুয়ালি পিঙ্ক। তখন ওর যতই আপনি জানেন যে আকাশ হচ্ছে আসলে ব্লু, ওটা কাজে লাগবে না। ওকে, সো দ্যাটস দ্য থিং। ইয়েস মিস ইয়েস। আমি যখন রিডিং করি তখন টাইম চলে যাচ্ছে, এই জিনিসটা ভাবতে ভাবতে আমি রিডিং আর কনসেন্ট্রেট সেটাই, করতে পারি এটা না, একটা আমি প্রবলেম, এটা একটা আনসার খুঁজতে প্রবলেম, পারি না। এটাই কি একটা করবো মিস প্রবলেম। এটা এটা করার আমি জন্য? বলি যে একটা হচ্ছে আপনার ইয়েতে স্টপ ওয়াচ ইউজ করেন কি আপনি, যে আপনার নিজেকে 60 মিনিটস দিয়ে তারপরে শুরু করে দেন, জাস্ট হচ্ছে ডোন্ট কেয়ার হ্যাঁ, অ্যাবাউট দ্য ম্যাথ। ইদানিং করছি হ্যাঁ, তো ইদানিং করছি বাট কিন্তু টাইম টাইম নিয়ে অনেক ভাববেন না, লাগছে তারপরে। টাইম নিয়ে ওই যে টাইম নিয়ে মেনশন করতেছেন, এখন জাস্ট ভাবেন যে আমার হাতে সারা দিন আছে, যে কিন্তু জি ইটস লাইক ইউ নিড টু মেক ইট রাইট। কারণ একটা হ্যাঁ, সময় হচ্ছে এক্স্যাক্টলি। যদি প্রথমে দেখবেন যে আপনি কত পান টাইমের ব্যাপারে, আমি বলবো যে টাইম বাদ দেন আপাতত। প্রথমে দেখেন যে আপনি এমনিতে কতগুলো প্র্যাকটিসের রাইট টাইম পান। তো কারেক্ট হওয়াটা হ্যাঁ, বেশি ইম্পর্টেন্ট, দেন যখন আরেকটা বেশি কারেক্ট হতে ইম্পর্টেন্ট। থাকবে তখন তখন টাইমটা কমায় দিতে হবে লিস্ট প্র্যাকটিসের যখন ক্ষেত্রে। আপনার 33 আসতেছে, 33 or 34 অ্যাভারেজ আসতেছে, তখন টাইমের দিকে যাবেন। বাট আনলেস আপনি এভারেজ তিনটার এভারেজে 33 বা 34, লেটস সে 33 পাচ্ছেন না, এভারেজ অফ তিনটা আপনি রিডিং করলেন, ওটা যদি এভারেজ 33 না হয় ততক্ষণ না পর্যন্ত টাইমিং এ যাবেন। দ্যাটস মাই অ্যাডভাইস, যে টাইমিং এর কথাটা বাদ দেন। আমার উপায় হচ্ছে দেখেন আপনি যদি টাইমের দিকে চিন্তা করেন, এখন আপনি যদি আসলে 20টা কারেক্ট করেন তাহলে 20টাই মার্ক। এখন টাইমিং চিন্তা করতে যাই যদি আপনি হচ্ছে মাত্র 5টা কারেক্ট করেন দেন তাহলে সবকিছুই গেল। তো সবকিছু একসাথে পাবেন না আপনি, আগে হচ্ছে কারেক্ট করেন যে আমি এভারেজে যদি আমি 33 পাই তখনই আমি যাই সেটা হচ্ছে টাইমিংটা স্টার্ট করবো। ওকে, সো দ্যাটস হাউ মিস ইউ ডু ইট। আরেকটা প্রবলেম,
মিস আরেকটা প্রবলেম, আমি যখন রিডিং করছি তখন আমি খেয়াল করলাম যে আমি কিছু বাদ দিয়ে চলে গেছি, পরে আমার শুধু মনে হচ্ছে আমি পাচ্ছি না কেন, আমি যতবারই পড়ছি ওই জায়গাটাই পড়িনি, আর উত্তর তো মেলে না। মানে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, ওই যে এইরকম এক সমস্যা জায়গায় হচ্ছে যেগুলা মিস। যেগুলা প্রবলেম হচ্ছে তার মানে পরের গুলা করা উচিত, যখন বেশি টাইম লেগে যাচ্ছে একটা ফিলিং আসে না যে বেশি হ্যাঁ। টাইম হয়ে যাচ্ছে, নেক্সট হতে হুম যাবেন, হুম পরে লাস্টে ফেরত আসবেন যখন একদম সব শেষ। কারণ হুম ইটস ইম্পর্টেন্ট যে আপনি পুরো পেপারটা আগে যেগুলো জানেন শেষ করে ফেলেন, পরে আস্তে আস্তে যেগুলো না পারেন ওগুলো করবেন। তো ইটস লাইক হুম। যতক্ষণ মানে যতটা টাইম লাগে এই জন্য হচ্ছে মেক শিওর যে আপনি একটা মানে একটা অ্যাপ্রক্সিমেট, আমি কখনো হচ্ছে টাইমিং দিয়ে করি না, মানে একদম যতক্ষণ আমার এক্সপার্ট হয়েছি ততক্ষণ আমি টাইম করি নাই, আগে আমার দেখা লাগবে যে আমি কতটুকু হচ্ছে পারছি। যখন আমার এভারেজ হচ্ছে 39 বা 38 আসতেছে, দ্যাটস দ্য টাইম আই স্টার্টেড ডুইং উইথ লাইক টাইমিং। কারণ তখন ওকে। তার মানে হচ্ছে আমাকে টাইমিং এ অ্যাগ্রি করতে হবে, তার আগে টাইমিং এর কোনো খেলা নাই। ওকে, সো জাস্ট রিমুভ দ্যাট। এখন আপনাকে কালকে এক্সাম দিতে হচ্ছে এমনও না। সো বি কাম, রিডিং এর ফার্স্ট রুল ইজ কামনেস। যদি অনেক কিছু মাথায় থাকে যতই ভালো পারেন, ইভেন আমিও হচ্ছে যদি আমি ফোকাস না থাকি, মানে আমি যদি একদম ফোকাস না থাকি আই উইল স্কোর লাইক অনেক তো। সো ইউ নিড টু বি ভেরি ফোকাসড, সবকিছু বের হয়ে আমাকে ওই গল্পে ঢুকে যেতে হবে। সো ইউ জাস্ট হ্যাভ টু বি ইনসাইড ইট, আর কিছু না। যে তুমি আপনার লাইফ ওইটাই, সো দ্যাটস দ্য পাওয়ার। রিডিং লিসনিং এর লিসনিং এ মানুষ কেন মার্ক কম পায়, কারণ যে ফোকাস থাকে না, হঠাৎ করে অন্য কিছু চিন্তা হয়ে যাচ্ছে। সো ইনস্টেড অফ ফোকাসিং অন দ্যাট ইউ ফোকাস অন লাইক আমি কতক্ষণ, আমার এই যে আধা ঘন্টা আমি লিসনিং করবো, খালি আমার কনসেন্ট্রেশন এখানে আসবে, এটা প্র্যাকটিস করেন। আপনি 1 ঘন্টা হচ্ছে আজ রিডিং করবেন, খালি ওটাই থাকবে, দুনিয়া উল্টায় যান, ইউ জাস্ট নিড টু থিংক অ্যাবাউট দ্যাট। That's how you're gonna be. So calmness practice করেন before you practice IELTS. Okay? So that's one thing. হুম, আচ্ছা, জি, এখন তো আমার যেতে হবে, I have another work to do. So all the best. তাহলে আচ্ছা আমি হচ্ছে আজকে ম্যাচিং দ্য ইনফরমেশন করে দিলাম, আর একটা হচ্ছে নেমসটা পুরোটা করা হয়নি, 2-3টা কোশ্চেন আর করবো আমার নেক্সট ক্লাসে। আর পুরো রিডিং এর একটা রিভিশন দিয়ে দেবো নেক্সট ক্লাসে। ওকে, সো আফটার দ্যাট তাহলে হচ্ছে একটা সপ্তাহ পাবেন আপনারা ফুল জিনিসটাকে করতে, পরে আমরা স্যাটারডে আসলে তখন একটা আমি রিডিং এর মক দিয়ে দেবো আপনাদেরকে। ওকে, তো মকটা কমপ্লিট করে আই থিঙ্ক ক্লাসে না করে আমি জাস্ট ডিরেক্টলি নেক্সট মডিউলে চলে যাই, আপনারা বাসায় করে নিন রিডিংটা। ঠিক আছে, বাসায় করে নিয়ে পরে হচ্ছে আমাকে হচ্ছে ওটা দিয়ে বাট ম্যাম, একটু জি কথা মিস, এটা বলতাম। ভালো হবে কারণ আমাদের তো অনেক সময় লাগছে। ইয়েস ইয়েস মিস অঞ্জু। ম্যাম, রিডিং পার্টটা না আমার কাছে লিসেনিং পার্ট থেকে অনেক বেশি হার্ড লাগছে। এটা কি মানে as আমি usual বুঝতে it is. পারছি না দেখে, নাকি আসলেই এটা একটু হার্ড ইট পার্ট? ইজ আমি ইট ইজ ইট ইজ ইট ইজ কিন্তু হচ্ছে আমি যে বললাম আগে কাম বেশ এই মানে এমন রাশ করা দরকার নেই, জাস্ট গো লাইক টপিক ওয়াইজ। একটা টপিকে আসলে মাস্টার করেন তখন আস্তে আস্তে যাবেন, কিন্তু এটাকে একটু স্লোলি কনসিস্টেন্ট। আমি কিন্তু ক্লাসে আপনাকে দেখি নেই মাঝে, রিডিং এর যে আমাদের ক্লাসগুলো হলো অনেকগুলো ক্লাসে আপনি ছিলেন না, রাইট? এটা যদি জি ম্যাম, কনসিস্টেন্ট থাকলেন, মাঝখানে অনেক, হ্যাঁ। কনসিস্টেন্ট যদি থাকতেন, এর মধ্যে অনেকে সবার কাছে রিডিং হার্ড লাগে, কিন্তু যদি কনসিস্টেন্ট থাকতেন তাহলে এতক্ষণে অ্যাটলিস্ট আপনার কাছে একদম ইম্পসিবল লাগতো। দ্যাটস দ্য প্রবলেম। তো এখন যেহেতু এরকম হয়ে গেছে, সমস্যা নেই, আজকে যেটা পড়লেন খালি ম্যাচিং ইনফরমেশন আর ম্যাচিং দ্য নেম, এই দুইটা জিনিসে হচ্ছে যত পারেন প্র্যাকটিস করেন, লাইক অ্যাজ ইন লাইক আপনি একটা বই নেন, নট লাইক প্র্যাকটিস করতে। আমি যখন বলি প্র্যাকটিস করেন, নট লাইক অনেকগুলো কোশ্চেন করেন। মাই ডেফিনিশন অফ প্র্যাকটিসেস, কেন ভুল হলো ওটার উপর আমরা টাইম স্পেন্ড করবো, ওটাতে আমি আগে বুঝবো যে এটা কেন হলো। এক্সপ্লেনেশন, গিভ এক্সপ্লেনেশন টু ইউরসেলফ। তো আসলে আপনাকে যদি আমি পুরোটা দেখতাম তাহলে আপনি দেখতেন যে যারা ছিল কনসিস্টেন্টলি তারা একটা ডিফারেন্স ফিল করবে, আবার যারা ছিল না তাহলে ওই জিনিসটা আসলে আউট অফ প্র্যাকটিস চলে যায়। কারণ রিডিং কিন্তু হ্যাঁ, যতই অনেক টাইপ অফ কোয়েশ্চেন থাকুক, কনসেপ্ট সেম, ইউ নিড টু রিড বিটুইন দ্য লাইনস, তাই না? তাহলে এই জি মিস, কনসিস্টেন্সি ছিল আগের না। আগের হ্যাঁ ক্লাসগুলিতে অত ভালো আনসার হতো না, আজকে কয়েকটা হয়েছে তাই একটু ভালো হ্যাঁ লাগছে। হ্যাঁ, মিস বেজারের আনসার হয়েছে, সো ইটস লাইক আর কনসিস্টেন্সি, চোখে স্ট্রাকচারটা দেখার মতো বুঝতে না। একটু ই লাগতেছে, হ্যাঁ স্ট্রাকচারটা হ্যাঁ, বুঝতে একটু টাইম লাগতেছে। সো ইটস নট লাইক ম্যাথস আমি যেটা বুঝছি বুঝছি, ইটস লাইক ইটস আ প্রসেস। আইএলটিএস মানে একটা প্রসেস, দ্যাটস ওয়াই ইটস লাইক আমরা যে আইএলটিএস করি আমরা তো জাস্ট এক্সামের জন্য পড়ছি, বাট ইন রিয়েলিটি ইটস এ প্রফেশনসি এক্সাম। আপনি কতটুকু ইংলিশ বুঝেন, রাইট? ইটস নট লাইক আমরা ম্যাথস জাস্ট একটা সলভ করে দেবো, এই এক্সামটা এটা আসলে এটা করে দেবো, দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। এটাই প্রফেশনসি এক্সাম মানে, এটা যে আপনি আসলে কতটা জানেন, রাইট? সো সরি, আই হ্যাভ টু লিভ রাইট নাও। হ্যাঁ, তাহলে অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম, বাই বাই, লাভ। আল্লাহ হাফেজ।